দিনদার পরহেজগার মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন আজকের পবিত্র জুমার দিনে দুনিয়ার সকল কর্মকে পিছনে ফেলে রেখে সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাসময়ে তার ঘরে এসে বর্ষার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলেই আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক সংক্ষিপ্ত আলোচনার অংশ হিসেবে আজকে আমি তেলাওয়াত করেছি সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমা। গত জুমাতে আমরা এই আয়াতে কারিমার আলোকে তিনটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশের কথা বলেছিলাম। বাকি অংশে আল্লাহ তাআলা যে তিনটি বিষয় নিষেধ করেছেন সেই বিষয়গুলি আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম তিনটি বিষয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন যে তোমরা ইনসাফ করবে, ন্যায় প্রতিষ্ঠা করবে, এরপরে ইহসান করবে, সদাচরণ করবে, আর 3 নম্বর তোমাদের নিকট আত্মীয়ের অধিকার তোমরা আদায় করবে। এই তিনটি আদেশকৃত বিষয়ে আমরা গত জুমাতে আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা আয়াতের পরবর্তী অংশ ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, এই তিনটা নিষিদ্ধ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই সূরা নাহলের 90 নম্বর আয়াতটা এতই গুরুত্বপূর্ণ একটি আয়াত যে একজন ব্যক্তি যদি তার জীবনে এই আয়াতকে নিয়ে আমল করেন, এই আয়াতকে নিয়ে তিনি মনে করেন যে আমি এর বেশি কিছু করার প্রয়োজন নেই, এই আয়াতে আল্লাহ তাআলা আমাকে যা বলেছেন তাই আমি করব, তাহলে তার এই মানুষটি আল্লাহর জান্নাতের অধিকারী হওয়ার ক্ষেত্রে আর কিচ্ছু লাগবে না। বলেন সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা যেখানে আল্লাহ তাআলা আমাদের 3টা বিষয় আদেশ করেছেন আর 3টা বিষয়ে নিষেধ করেছেন। এই নিষিদ্ধ যে 3টি বিষয়, উপরোক্ত সৎ কর্মের মোকাবেলায় এই 3টি অসৎ দোষ একজন ব্যক্তিবর্গকে, একজন ব্যক্তিকে এবং একটা সমাজকে সার্বিক পর্যায়ে খারাপ করতে পারে। যে 3টি দোষের কথা আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার জন্য আহ্বান করছেন, সেই 3টি দোষ এমন যে একজন ব্যক্তি যদি সেই 3টি দোষের সাথে জড়িত হয় তাহলে তার ব্যক্তি জীবনটা নষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আর এই 3টি দোষ যদি কোনো সমাজের মধ্যে চালু থাকে তাহলে সেই সমাজটা নষ্ট হয়ে যাবে, সেই সমাজটা জাহান্নামী সমাজ হবে, সেই ব্যক্তিটা জাহান্নামী ব্যক্তি হবে। এমন 3টি দোষ থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বারণ করেছেন। এর 1 নম্বরটা হলো আনিল ফাহশা ওয়ায়ানহা আনিল ফাহশা। 1 নম্বর দোষ হলো অশ্লীল, কদর্য এবং নির্লজ্জ কাজ। প্রত্যেকটি খারাপ কাজকে ফাহশা বলা হয়। যেই খারাপ কাজটা একটা ব্যক্তি খারাপ জানেন, একটা মানুষ এই কাজটাকে খারাপ জানেন, দুনিয়াতে ইসলাম সহ অন্য যত ধর্ম আছে, যদিও সেগুলি ইসলাম স্বীকৃত নয়, এরকম যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মই সেই কাজটাকে ঘৃণা করে। এরকম প্রত্যেক নির্লজ্জ কাজকে কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেছেন ফাহশা, অশ্লীলতা। যত অন্যায় আছে, অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষ যাকে অন্যায় মনে করেন, যারা ডানপন্থী মানুষ, যারা আল্লাহকে বিশ্বাস করেন অথবা আল্লাহকে বিশ্বাস করেন না কিন্তু আচার আচরণে ব্যক্তিগতভাবে ব্যক্তিটি ভালো, এমন প্রত্যেক মানুষ, প্রত্যেক জাতি এই কাজগুলিকে খারাপ জানে। আমরা যদি এরকম
অত্যন্ত নিকৃষ্ট লজ্জাকর এরকম কয়েকটা ফাহশা কাজ যদি আলোচনা করি, তাহলে আমরা দেখব যে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় কোন কোন কাজকে তিনি ফাহশা বলেছেন। যেমন জেনা, ব্যভিচার, এটা একটি মারাত্মক অন্যায় অপরাধমূলক কাজ, যেটা সকল ধর্ম, সকল সমাজে, সকল রাষ্ট্রে এই জেনাকে তারা খারাপ জানেন, এবং এটা হলো একটি চূড়ান্ত অশ্লীল কাজ, যেই কাজের কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। সূরা বনী ইসরাঈলের এই 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জেনাকে, ব্যভিচারকে কোরআনের ভাষায় অশ্লীল বলে আখ্যায়িত করেছেন, ইন্নাহু ফাহিশা। অন্য জায়গায় আছে ফাহিশাতুম মুবিন, এটা প্রকাশ্যে একটা অন্যায় কাজ। এই জেনার কাজটা এটা এতই যে এর কাছেও যাওয়া যাবে না। এই অশ্লীল কাজটার মাধ্যমে একজন ব্যক্তি তার লজ্জা শরম হারিয়ে ফেলে। একটা সমাজের মানুষ এই কাজের মাধ্যমে ওই গোটা সমাজের মানুষটা লজ্জা কি জিনিস সেটা তাদের মধ্যে থাকে না। এই জেনা ব্যভিচারে লিপ্ত নারী পুরুষ সাধারণত যে সকল পল্লীতে এই নির্লজ্জ কাজটি হয়ে থাকে, ওই সমস্ত পল্লী এলাকার মানুষগুলি, মেয়ে হোক পুরুষ হোক, ওই কাজ দ্বারা জড়িত আছেন, এই মানুষগুলি লজ্জার কোনো অংশ তাদের থাকে না। লজ্জা বলতে কি একটা জিনিস সেটা তারা চিনেন না, জানেন না, যার ফলে তারা এই কাজটাকে অহরহ তারা করতে পারেন। আর রাসূলের ভাষায় যে ব্যক্তির লজ্জা নাই, তার ঈমানের একটা অংশ তার কাছ থেকে দূর হয়ে যায়, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের হাদিস সহিহ সনদে আসছে, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم يقول قال الإيمان بضع وسبعون شعبة। ঈমানের মোট শাখা হলো 70টি শাখা। কয়টি শাখা? 70টি। ঈমানের মূল রুকুন হলো 7টি। যে 7টি বিষয়ে আমরা ঈমান এনেছি, এরকম মূল কাণ্ড, মূল হলো 7টি। এই 7টি থেকে আরো 10টি করে শাখা, সেখানে 70টি শাখা হয়েছে। এর মধ্যে ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, ওই একটা শাখা হলো লজ্জা। বলেন সুবহানাল্লাহ। যার ঈমান যত বেশি তিনি তত বেশি লাজুক হন। সুবহানাল্লাহ। তিনি তত বেশি লজ্জা বোধ করেন একটা অন্যায় কাজ করতে। যে সমস্ত মানুষ অহরহ অন্যায় কাজ করে ফেলে, এই অন্যায় কাজটাকে সে অন্যায় মনে করে না, সেটা যে কোনো অন্যায় হোক, বুঝতে হবে ওই মানুষের মধ্যে ঈমানের ঘাটতি আছে, ঈমানের কমতি আছে, ঈমানের দুর্বলতা তার মধ্যে আছে। আর যে মানুষটা যত বেশি লাজুক হবে, ওই মানুষটা তত বেশি ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি যদি তার ব্যক্তি পর্যায়ে চিন্তা করেন যে আল্লাহ যে বললেন লা তাকরাবুজ জিনা, ব্যভিচারের কাছেও যেও না, আল্লাহ যে বললেন, এটা ব্যক্তিগতভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের কয়েকটা বিষয় থেকে বাঁচতে হবে। জেনা সংগঠিত হওয়ার আগেই এমন কিছু বিষয়, এমন কিছু কার্যাবলী আছে, যে সমস্ত কার্যাবলী থেকে একজন ব্যক্তি যখন দূরে থাকবে, তখন তার দ্বারা এই ব্যভিচার, এই অশ্লীল কাজটা হওয়া সম্ভব নয়। এমন কিছু কাজ আছে। এর মধ্যে প্রথম কাজ হলো দৃষ্টি, নজরের হেফাজত। কিসের হেফাজত? নজরের হেফাজত। এই যে আমরা নজর করি, তাকাই, এই দৃষ্টি সংরক্ষণ করতে হবে। এই দৃষ্টি সংরক্ষণ করা ফরজে আইন এবং সার্বক্ষণিক ফরজ। এটা আল্লাহ পুরুষদেরকে বলেছেন, নারীদেরকে বলেছেন, তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো, দৃষ্টিকে নামিয়ে রাখো। আল্লাহ তাআলা যাদেরকে দেখা হারাম করেছেন, তাদেরকে দেখা থেকে তোমার নজরকে তুমি সংযত রাখো। এটা কার বিধান? আল্লাহর বিধান। সূরা নূরে অনেক আলোচনা আসছে, বিশেষ করে 30-31 নং আয়াতে আল্লাহ তাআলা পাশাপাশি আয়াতে বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এই 30 নং আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত পুরুষদেরকে, আমাদেরকে যারা আমরা বসে আছি,
এই প্রত্যেক মুমিন পুরুষকে আল্লাহ বলতেছেন, হে রাসূল আপনার উম্মত মুমিন পুরুষ যারা আছে তাদেরকে বলে দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন জেনা থেকে বাঁচতে হলে প্রথম যে কাজটা করতে হবে, তারা যেন তাদের নজরকে, তাদের দৃষ্টিকে পরনারী থেকে নামিয়ে রাখেন। বলে সুবহানাল্লাহ। মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে সংরক্ষণ রাখে, হেফাজত করে। দৃষ্টি যদি আপনি নামাতে পারেন, আপনার লজ্জাস্থান সংযত থাকতে বাধ্য। এটা আল্লাহর কোরআনের বর্ণনা। যালিকা আযকা লাহুম, এটা তাদেরকে অতিমাত্রায় পরিশুদ্ধ করবে। এই যে আমরা তাজকিয়ে নফস বলি, নিজের আত্মাকে সংশোধন, এই তাজকিয়ে নফস, নফসকে ইসলাহ করা, নিজেকে ইসলাহ করা, এর প্রথম ঔষধ হলো জবানটাকে, আপনার নজরটাকে হেফাজতে রাখা। রাখতে পারলে এই অশ্লীল কাজটা, কোরআন ঘোষিত অশ্লীল কাজ জেনা, এই কাজটা ওই ব্যক্তি দ্বারা হবে না। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তারা যা কিছু করে না কেন, এই নজরের দৃষ্টিভঙ্গি কি, কোন খেলে কোন দেন নিয়ে সে পরনারীর দিকে তাকালো, এই বিষয়টা আমি আল্লাহ তাআলা জানি। বলেন সুবহানাল্লাহ। যে কোন দৃষ্টিকোণ থেকে সে নারীর দিকে তাকালো এটা আমি জানি। সুতরাং তাদের কাজ হলো এই তাদের নজরকে সংযত রাখা। এরপরে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে মুমিন নারীদেরকে বলতেছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, হে রাসূল আপনি প্রত্যেক মুমিন নারীকেও এই সংবাদ দিয়ে দেন, এরাও যেন পর পুরুষ থেকে এদের দৃষ্টিকে তারা যেন সংযত রাখে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তাদের লজ্জাস্থান, অর্থাৎ তাদেরকে আল্লাহ তাআলা যেইটুক সতর দিয়েছেন, এই সতরের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব যেন তারা ঢেকে রাখেন, সংযত রাখেন, সংরক্ষণ রাখেন। এটা আল্লাহ তাআলা প্রত্যেক নারীকে এই আদেশ করেছেন। চক্ষুকে সংযত রাখতে হবে, আর তাদের সেই দেহ অবয়বকে ঢেকে রাখতে হবে, ইয়াহফাজনা, সংরক্ষণ রাখতে হবে। এটা প্রত্যেক নারীর জন্য আল্লাহ ফরজ করেছেন। এই নারীর এই যে আমরা চোখের দৃষ্টি, এই দৃষ্টিকে হাদিসে পাকে চোখের জেনা বলে উল্লেখ করেছেন। বলেন নাউজুবিল্লাহ। একজন পুরুষ অপর একজন নারীর দিকে যেই দৃষ্টি দিয়ে তাকালো, আবার একজন নারী অপর একটা পুরুষকে যে দৃষ্টি নিয়ে তাকালো, এই দৃষ্টিটাকে হাদিসে চোখের জেনা বলেছেন। এখানে কুদৃষ্টি সুদৃষ্টি বলতে কোনো শব্দ নাই, তাকানোটাকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজিনা আইনাইন নাজরু, ফাজিনাউল আইনাইন নাজর, যে দুটি চোখের জিনা হলো সেই নজর করা। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন এই কথা বললেন, ইয়া আলী লা তুতবি'ই নাজরাতা আন নাজরাতা, হে আলী তুমি তোমার এই নজরগুলাকে সংরক্ষণ রাখো। ফাইন্নালাকাল উলা ওয়ালাস্তালাকাল আখিরা, তবে প্রথম যে নজরটা তুমি ভুলে দিয়ে ফেলেছিলে ওইটা তোমাকে মাফ করা হবে, কিন্তু দ্বিতীয়টার ব্যাপারে তোমাকে মাফের কোনো সুযোগ থাকবে না। বলে সুবহানাল্লাহ। সুতরাং এই নজরটাকে সংরক্ষণ না করতে পারলে জেনা থেকে বাঁচা যাবে না। জেনা থেকে বাঁচার প্রথম যে টিপস আল্লাহ দিলেন, লা তাকরাবুজ জিনা, অশ্লীল কাজের কাছে যেও না, ইন্নাহু ফাহিশাতুম মুবিন, এটা একটা স্পষ্ট একটা অশ্লীল কাজ। এখান থেকে বাঁচতে হলে প্রথম তোমার এই নজরকে ঠিক করতে হবে। এরপরে নজরকে ঠিক রাখার পাশাপাশি এই ধরনের অশ্লীল বায়াপনা, এই ধরনের কোনো বাজে কোনো কথা বলা যাবে না, কথার চর্চা করা যাবে না, বাজে বাজে কোনো গান শোনা যাবে না, এরপরে কোনো উপন্যাস, নাটক, বইপত্র এগুলি পড়া যাবে না। এই অশ্লীল যেগুলোর মধ্যে অশ্লীলতা ছড়িয়ে আছে, যেমন হাদিসে আসছে, অজিনান নিসালুল মান্তিক, লিসান জবানের জিনা হলো এই সংক্রান্ত এই অবৈধ এই সমস্ত অশ্লীল কথাবার্তা উচ্চারণ করা, একজন আরেকজনকে বলা, এটা হলো তার জবানের জিনা। এরপরে হাতের জিনা বলতেছেন, ওয়ালিয়াদানে তাজনিয়ানে ফাজিনাহুমা আল বাতশ, আর হাতের জিনা হলো এই হাত দ্বারা স্পর্শ করা, একটা বড় নারীর গায়ে স্পর্শ করা হলো হাতের জিনা। এটাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ওয়ারিজালানে তাজনিয়ানে ফাজিনাহুমা শামস, আর চোখের জিনা, পায়ের জিনা হলো সেই জেনার জন্য হেঁটে যাওয়া। এভাবে চিন্তার জেনা, পায়ের জেনা, চোখের জিনা, জবানের জেনা,
এই সমস্ত কাজ থেকে নিজকে হেফাজত রাখা হলো। ব্যক্তি পর্যায়ে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে না যাওয়া, অশ্লীল কাজের কাছে না যাওয়া, এই নিজেকে সংরক্ষণ রাখা। এরপরে সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে লা তাকরাবুজ জিনা অর্থ হলো সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যাতে সে এই অবৈধ, এই অসামাজিক কাজটার বিস্তার না ঘটতে পারে, এজন্য কোরআনে বর্ণিত যে শাস্তি আছে ওই শাস্তি প্রয়োগের ব্যবস্থা করা। প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা রাষ্ট্রে যদি জেনার জন্য আল্লাহ যে শাস্তি নির্ধারণ করেছেন এটা সবার জানা আছে। মৃত্যুদণ্ড নিশ্চিত করতে বলেছেন। এই মৃত্যুদণ্ড যদি দেওয়া হয়, জেনার কারণে যদি শাস্তি দেওয়া হয়, তাহলে ওই সমাজ থেকে, ওই রাষ্ট্র থেকে জেনা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এটা বাস্তবায়ন করা। অন্তত মানুষ আল্লাহকে ভয় না করা হোক, এই নিজের মায়ায়, জানের মায়া হলো, শাস্তির ভয়ে হলো তারা এই অন্যায় থেকে ফিরে আসবে। আর ইসলামী শাস্তি, কোরআনী শাস্তির ভয়ে যে অন্যায় থেকে ফিরে আসলো সে মূলত আল্লাহকেই ভয় করলো, ঠিক কিনা? কারণ শাস্তিটা কে দিয়েছেন? আল্লাহ কর্তৃক নির্ধারণ করেছেন। জেনা করলে তাকে মৃত্যুদণ্ড দাও, 100টি ব্যত্রাঘাত করো। এই যে আল্লাহর শাস্তি, এটাকে ভয় করে যদি কেউ অন্যায় থেকে ফিরে আসে তাহলে সে মূলত আল্লাহকেই ভয় করল। এভাবে রাষ্ট্রীয়ভাবে এই উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে এই ফাহেসা কাজগুলি বন্ধ হবে। এরকম আরো অসংখ্য ফাহেসা কাজ রয়েছে যে ফাহেসার কাজ আল্লাহ নিষেধ করেছেন। ওয়ায়ানহা আনিল ফাহশা, এর মধ্যে উলঙ্গপনা, নগ্নতা, অর্ধনগ্নতা, বেপর্দায় চলাফেরা করা, সমকামিতা, এই যে এই সমস্ত কাজগুলি প্রায় সেম। নজরের হেফাজত না হলে এই সমস্ত কাজগুলি হয়ে যাবে। উলঙ্গপনা চলছে, বেহায়াপনা চলছে, নগ্নতা চলছে। আজকে আমরা যদি অত্যন্ত আফসোসের সাথে আমরা লক্ষ্য করছি আমাদের দেশে মুসলমান সন্তানরা আজকে অর্ধনগ্ন হয়ে উলঙ্গপনায় তারা আজকে বেসে যাচ্ছে। রাস্তাঘাটে চলাফেরার মধ্যে এদের পোশাকের মধ্যে কোনো শালীনতা নাই, কথার মধ্যে কোনো শালীনতা নাই, অঙ্গ ভঙ্গিমার মধ্যে কোনো শালীনতা নাই, চলাফেরার মাধ্যমে কোনো শালীনতা নাই। এই কাজগুলি সবগুলি ফাহশা কাজ। অর্ধনগ্ন হয়ে চলা, যে সতর আল্লাহ তাআলা যেভাবে ঢাকতে বলেছেন ওইভাবে না ঢেকে চলাফেরা করা, বেপরদায় চলা, নারী পুরুষের অবাধে মেলামেশা, এই সবগুলি কি আল্লাহ তাআলা হারাম করেছেন, সবগুলি নগ্নতা। আজকে সমকামিতা, আমরা এই সমকামিতার কথাটা আসলেই আমাদের ব্রেন চলে যায় পশ্চিমা দেশগুলোর দিকে, ঠিক কিনা? যে সেই সাদা চামড়ার মানুষগুলি তাদের সংবিধান সংশোধন করে তারা সংসদে আইন পাশ করে তারা এই সমকামিতাকে তারা তাদের দেশে বৈধ করেছেন। বলেন নাউজুবিল্লাহ। এই মানুষগুলি আল্লাহর ভাষায় উলাইকা কাল আনআম, এরা যেন পশু হয়ে গেছে। বালহুম আদল, বরং পশুর চাইতে নিকৃষ্ট হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কেন? উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহর বিধানগুলি পালন করার ক্ষেত্রে এরা ছিল গাফেল। আজকে আমরা পশ্চিমা বিশ্বের চিন্তা বাদ দিয়ে আমাদের দেশের দিকে চিন্তা করলেও আমরা দেখতে পাই ধীরে ধীরে এই সমকামিতাকে আমাদের দেশীয় সংস্কৃতির মধ্যে একদল নাস্তিক মুরতাদরা, এদেশের বুদ্ধিজীবী নামক সেই কুলাঙ্গার অশিক্ষিত ব্যক্তিগুলি ধীরে ধীরে সমকামিতাটা আমাদের দেশের মধ্যেও তারা আস্তে আস্তে অনুপ্রবেশ করাচ্ছেন, ঠিক কিনা? আপনারা গত বছরের দিকে দেখেছেন এই যে ব্রাক বিশ্ববিদ্যালয় ট্রান্সজেন্ডার নামে একটা কুখ্যাত একটা শব্দ তারা আবিষ্কার করেছেন, যে পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ আর একটা হলো ট্রান্সজেন্ডার। এরা হিজড়াকে ওই দিকে ডাইভার্ট করে মানুষকে আস্তে আস্তে তারা সমকামিতার দিকে নিয়ে যাচ্ছিল। বিশেষ করে এই যে গত 5ই আগস্টে যে পালিয়েছে যে সরকার, এই সরকারের গত শিক্ষানীতিতে বিভিন্ন ক্লাসের বিশেষ করে বাংলা বই এবং শারীরিক শিক্ষা বই, শিল্প সংস্কৃতি বই, এই বিষয়গুলো আগে ছিল না, নতুন দেওয়া হয়েছে। জীবন ও কর্ম, শিল্প সংস্কৃতি, স্বাস্থ্য সুরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, এই সমস্ত আধুনিক নাম দিয়ে এই নতুন নতুন বইগুলির মধ্যে তারা বিভিন্নভাবে ভারতীয় সংস্কৃতি, এরপরে আপনার এরকম হিন্দু সংস্কৃতি, এরপরে পশ্চিমা কালচার তারা আস্তে আস্তে ঢুকিয়ে দিয়েছিল। আপনাদের মনে থাকার কথা, শরীফা নামক যে একটি গল্প, সেখানে আমাদের এই যে ব্রাক বিশ্ববিদ্যালয় আসিফ মাহতাব স্যার, তরুণ একজন ইয়াংম্যান, যিনি
আমাদের মতো এরকম লম্বা জামা পায়জামা পাঞ্জাবি পরেন না, কিন্তু ভিতরে তার ইমানটা, তার কলিজাটা তার দেহের চাইতে বড় ছিল, ঠিক কিনা? এমন একটা পরিবেশে, যেই পরিবেশে তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারছিল না, তিনি সেই পরিবেশে একটা আন্তর্জাতিক সেমিনারের মধ্যে এরকম শরীফ শরীফের গল্পটা তিনি ছিঁড়ে ফেলে ডাস্টবিনে ফেলেছিলেন। দেখছি না, আমরা সবাই দেখছি। এই শরীফ শরীফা গল্পের মাধ্যমে আরো এরকম বেশ কিছু গল্প এরকম আছে। এই সমস্ত গল্পের মাধ্যমে তারা এই পাঠ্য বইয়ের মধ্যে আস্তে আস্তে মানুষকে সমকামিতার দিকে দাবিত করেছিল। এর প্রতিবাদ করতে গিয়ে সেই ব্রাক বিশ্ববিদ্যালয়ের আসিফ মাহতাব স্যার, তাকে চাকরি হারাতে হয়েছে, তাকে বেশ কয়েকদিন তাকে এরকম পালিয়ে থাকতে হয়েছে, জেল খেটতে হয়েছে এই সমকামিতার প্রতিবাদ করার কারণে। তিনি যদি ওই দিন আমাদেরকে ভুলগুলি না ধরাইতেন, তাহলে আমরা বুঝতে পারতাম না এই ব্রাক বিশ্ববিদ্যালয় ট্রান্সজেন্ডার নামে তারা কি করতে চেয়েছে। মেয়ে একটা ছেলে সম্পূর্ণ মেয়ে সেজে সে চলাফেরা করতো, মানুষ জানতোই না সে যে একটা ছেলে। আবার একটা মেয়ে সে ছেলে সেজে চলাফেরা করতো, মানুষ জানতোই না মেয়েটা ছেলে। এরকম ভাবে তাদের মাধ্যমে এরকম এই সমকামিতাকে এই দেশে প্রমোট করতে চেয়েছিল সেই ব্রাক বিশ্ববিদ্যালয়। আমরা প্রতিবাদ করেছিলাম, বিভিন্ন মহল থেকে সেই প্রতিবাদ উঠেছিল, যার ফলে বছরের মধ্যখান দিয়ে কিছু কিছু পাঠ্যপুস্তক সংশোধন করা হয়েছিল, কিন্তু এর ভাষা ভাব দ্বারা বিভিন্নভাবে এই সমকামিতাকে তারা প্রমোট করেছিল। এটা একটা অশ্লীল ফায়সা কাজ। আরো ফায়সা কাজ হলো নিজের আত্মীয়, মোহরেম আত্মীয় যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ নেই, এরকম মানুষকে আবদ্ধ হওয়া, এগুলো হলো সেই সমকামিতা। এরপর অপরাধমূলক যে কাজগুলি আছে, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষীর প্রচার করা, এরপরে নিজের গোপন কাজগুলি, যে আমি কাজগুলি করছি, অন্যায় কাজগুলি, এই কাজগুলি আবার মানুষের সামনে পেশ করে আনন্দ বোধ করা, এরপরে অশ্লীল সিনেমা, অশ্লীল নাটক, এরকম যত কাজগুলি আছে, এই সমস্ত কাজগুলি সবগুলাকে আল্লাহ তাআলা ভাষায় ফাহশা, অশ্লীল কাজ, এরকম সকল অশ্লীল কাজ থেকে আমাদেরকে ফিরে আসা, এটা এই আয়াতের দাবি। এরপর একটা বিষয় আসলে লিভ টুগেদার। আমাদের এই সমাজে নারী পুরুষের অবাধে মেলামেশা, এই কাজটাকে আমরা অশ্লীল মনে করি না। বর্তমানে একসাথে চাকরি করতেছে, অফিসে একসাথে অফিস করতেছে, রাত নাই দিন নাই, একসাথে রাস্তায় হাঁটতেছে, রিক্সাতে, গাড়িতে, বিমানে, ট্রেনে, বিভিন্ন জায়গায়, শপিং মলে একসাথে পাশাপাশি বসে চাকরি করা, একসাথে বসে ব্যবসা করা, একসাথে বসে খাওয়া, চা খাওয়া, এই সবগুলো অশ্লীলতা কাজ। মানে এই যে নারী পুরুষের অবাধে মেলামেশা, এটাকে আমরা বর্তমানে মানে একটা অঘোষিত জায়েজ কাজই আমরা মনে করতেছি। বলেন নাউজুবিল্লাহ। আপনি বাসে বসে আছেন, আপনার পাশে একজন মেয়ে বসে বলল যে বাসায় মা বোন সবারই আছে, এই কথা বলে যে আপনি এখানে বন, এই যে বসে ফেললো, এই বসা কি জায়েজ হলো? এই যে বাড়িতে মা বোন সবার আছে, এই কথা বলে যে বসায় দিলেন একটা বেগানা নারীকে একটা পরপুরুষের পাশে, এটা তো একটা চরম অশ্লীলতার কাজ। আমরা যেখানে দেখি শপিং মলগুলোতে এখন মহিলাদের জন্য এখন আর হাঁটা যায় না, মাছ কিনতে গেলে সেখানেও মহিলাদের ভিড়। আশ্চর্য, মহিলারা তো বাজারে মাছকে ডরাইতেন, একটা ভূতের, একটা জিনের, একটা পেতনির ভয় থাকতো তাদের মধ্যে। রাতের বেলা মহিলারা বের হওয়া, এখন এই যে লিভ টুগেদার, একসাথে চলাফেরা, একসাথে কাজ করে, একসাথে আসা যাওয়া, এটা একটা মারাত্মক অশ্লীল কাজ, যেটা আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করেছেন। সহশিক্ষার মাধ্যমে স্কুল কলেজগুলোতে আজকে ছেলেরা মেয়েরা একসাথে পাশাপাশি বেঞ্চে বসতেছে, পাশাপাশি হলে এক সিটে, এই পাশে মেয়ে এই পাশে ছেলে পরীক্ষা দিচ্ছে, রাস্তায় বের হয়ে তারা যেভাবে খুশি তারা চলতেছে, কেউ কোনো বাধাও দিচ্ছে না। রিক্সাতে, বাসে, আম গাছের নিচে, আমতলা জামতলা বসে বসে তারা কথা বলতেছে, একটা মানুষও তাদের এখান থেকে, এই যে একটা অন্যায় কাজ তারা বসে করতেছেন, এখান থেকে একটা মানুষও তাদেরকে বাধা দিচ্ছে না। এই সবগুলো হলো ফায়সা কাজ। এই সবগুলি কাজকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। শুধু নিষেধ নয়, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, সূরা আনআম 151 নম্বর আয়াতের একটা অংশ। আল্লাহ তাআলা এর আগে অনেকগুলি ইসলামের মৌলিক কথা বলে আয়াতের শেষ অংশে বলতেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা,
তোমরা এই যে নির্লজ্জ কাজ যেগুলি আছে এতক্ষণ যা বললাম এরকম অসংখ্য নির্লজ্জ কাজ আমরা করে থাকি। এরকম যত ফাহিশা কাজ আছে, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, সেটা প্রকাশ্য হোক আর গোপনে হোক আর চুপে চাপে হোক, একা হোক আর দলগতভাবে হোক, তোমরা কেউ সেই ফাহিশা কাজের কাছে তোমরা যাবে না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত নিষিদ্ধ কাজ, বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে শতভাগ, যেইটুক পারি এইটুক চেষ্টা না, শতভাগ চেষ্টা করতে হবে এই যাবতীয় অশ্লীল কাজ থেকে নিজেকে বাঁচাবার। এই অশ্লীল কাজ থেকে নিজেকে বাঁচাতে না পারলে আমরা যে নেক আমলগুলি করি সেই নেক আমলগুলিকে অশ্লীল কাজে সেগুলো এক সময় খেয়ে ফেলে, সেগুলাকে ধ্বংস করে দেয়। এগুলো একটা ভাইরাস। আপনার মোবাইলে মেমোরি কার্ডের মধ্যে ভাইরাস থাকলে যেরকম ওই ভাইরাসটাকে আপনি ফরম্যাট না দিলে, ডিলিট না করলে, অথবা তার চাইতে আরো উন্নত মানের অ্যান্টিভাইরাস সেখানে আপনি প্রবেশ না করালে যেরকম আপনার মোবাইলের মেমোরি কার্ডটা, আপনার ল্যাপটপটা নিরাপদ নয়, আপনার যে কোনো গুরুত্বপূর্ণ ফাইল সেগুলোকে খেয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে, প্রয়োজনে আপনি সেগুলো পাবেন না। ঠিক তদ্রূপভাবে আমাদের জীবনে এই অশ্লীল কাজগুলি ভাইরাসের মতো কাজ করে। আমরা বেশ ভালো আমল করতেছি, সকালে তাহাজ্জুদ করেছেন অনেকে, ফজর পড়েছেন সবাই, এরপরে এখন জুমা পড়তেছেন, এর মাঝখানে অনেক আমল করেছেন, আবার বাকি আমল করবেন। কিন্তু এই সমস্ত কাজের মাঝখানে যে অশ্লীল যদি কোনো কাজ হয়ে যায়, আল্লাহ কেন অশ্লীল কাজের কাছে যদি নিষেধ করেছেন, করা তো দূরের কথা, কাছেও যেও না, এটা কেন নিষেধ করেছেন? এই কাজগুলি এতই মারাত্মক যে তোমার জীবনের সাথে সম্পৃক্ত কাজ। এই যে আমরা যে বিদ্যুৎ ইউজ করতেছি, এই বিদ্যুৎগুলি আমরা যথাসম্ভব দূরে রাখি। যে বিদ্যুতের পাওয়ার যত বেশি, ওই বিদ্যুৎ তত উপরে যে নেওয়া হয়, কারণ এগুলির কাছে গেলে বিপদ। এই জন্য কাছে যাতে মানুষ না আসতে পারে, দূর থেকে এগুলো একটা সংরক্ষণ ব্যবস্থা করা হয়। তো দ্রুপভাবে এই অন্যায় কাজ থেকে আপনাকে, আমাকে, প্রত্যেকটা মানুষকে ফিরে আসতে হবে। দ্বিতীয় নিষিদ্ধ কাজ আয়াতের মধ্যে, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, দ্বিতীয় হলো মুনকার, অর্থাৎ মন্দ কাজ, দুষ্কৃতিমূলক কাজ, অশ্লীল এবং মন্দ। আগেরটা ছিল অশ্লীল, যেগুলি ব্যাপারে ডাইরেক্ট হারাম, যেই কাজের মধ্যে ব্যক্তি ধ্বংসের সম্ভাবনা আছে এবং সমাজ ধ্বংস অনিবার্য, এগুলা সব ছিল ফাহিশা। এবার আল্লাহ তাআলা কিছু মন্দ কাজের কথা বলতেছেন, যেই কাজগুলি মানুষ এগুলো খারাপ জানে, কাজটা অশ্লীল না, ফাহিশা না, আল্লাহ কর্তৃক এরকম কঠিনভাবে নিষিদ্ধ না এবং শাস্তিযোগ্য, কোরআনের মাধ্যমে কোনো শাস্তি দেওয়া হয় নাই। এমন কিছু কাজ আছে যেগুলো মানুষ খারাপ জানে, যেগুলি আল্লাহ তাআলার অন্য যে ধর্ম ছিল, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাত দিয়েছিলেন, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ জাবুর দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ইনজিল দিয়েছিলেন, এরকম অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যেও যেগুলিকে খারাপ ঘোষণা করা হয়েছে, এরকম সকল কাজগুলি হলো মুনকার কাজ। এটা প্রকাশ্য হতে পারে, অপ্রকাশ্য হতে পারে, কর্মগত হতে পারে, চরিত্রগত হতে পারে। এই মুনকার কাজগুলি যেমন গর্ব অহংকার করা, একটা ব্যক্তিগত পর্যায়ে গর্ব অহংকার করা, প্রদর্শন ইচ্ছা করা, আত্মপূজা করা, এরপরে কৃপণতা করা, হিংসা বিদ্বেষ করা, কুধারণা করা, একগুমি করা, সংকীর্ণ মনে হওয়া, ধোঁকা দেওয়া, এইগুলো হলো ব্যক্তি পর্যায়ে। অর্থাৎ কোনোভাবে আপনি কার প্রতি হিংসা বিদ্বেষ করতে পারবেন না। হিংসা বিদ্বেষে কোনো শাস্তি কিন্তু কোরআনে নাই, হাদিসেও নাই। এটা কবিরা গুনাহের কাজ এবং এটা হলো একটা মুনকার কাজ। কোনো বিষয়ে কারোর সাথে হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না, প্রদর্শন ইচ্ছা করা যাবে না, আত্মপূজা করা যাবে না। আমরা অনেক ক্ষেত্রে নিজের মধ্যে একটা গুণ, ভালো একটা গুণ আছে, এই গুণটাকে আমরা নষ্ট করে দিই এই বাহাদুরি প্রকাশের মাধ্যমে, লৌকিকতার মাধ্যমে, প্রদর্শন ইচ্ছার মাধ্যমে। এই কাজগুলা মুনকার কাজ। আপনি যে ভালো কাজটা করছেন এটা একান্ত আপনার ব্যক্তিগত একটা আমল, অন্যকে করার জন্য একটা নফল আমল, অন্যকে করার তাগিদ দিয়ে নিজেরটাকে প্রকাশ করার জন্য আমরা অনেক সময় কাজগুলি করে থাকি। যেমন অনেকে আমরা আলহামদুলিল্লাহ সপ্তাহে 2টি রোজা রাখি, সোমবার, বুধবার, এরপরে বিভিন্ন আমলগুলি করার চেষ্টা করি। এই কাজগুলো অপরে করছে কিনা আবার তার কাছে গিয়া খবরদারি করা। এই খবরদারির উদ্দেশ্য যেরকম হয় যে আমি যে করি, আমি যে প্রতি সপ্তাহে রোজা রাখি, আমি যে নামাজে যে নফল আমলগুলি করি, দেখি উনি করে কিনা। এই খবরদারি করতে গিয়া, নিজেরটা জাহির করতে গিয়া নিজেরটা কি হয়ে যায়,
বাদ হয়ে যায়। এই যে একটা আত্মবৃত্তি, আত্ম অহংকার, আপনি সপ্তাহে রোজা রাখেন ভালো কথা, এটা তো প্রকাশের কোনো প্রয়োজন নাই, এটা একান্তই নফল আমল। আপনি নামাজের পরে কিছু জিকির আজকার করতেছেন, এটা একান্তই আপনার ব্যক্তিগত আমল। এটাকে জাহির করার জন্য, যদিও এটা আমরা করি না, কিন্তু কেউ যদি করে থাকেন তাহলে এই যে একটা আত্ম অহংকার প্রদর্শনের ইচ্ছা হলো, এটা তার জন্য একটা মুনকার কাজ হয়ে গেল। সামষ্টিকভাবে যেটা নিজেও জড়িত অন্যায়, মানুষেরও ক্ষতিগ্রস্ত হয়, এমন কাজ হলো মুনকার কাজ। খাদ্যে ভেজাল দেওয়া, অর্থাৎ মানুষকে ক্ষতি করার জন্য, নিজে একটু লাভ করার জন্য একটু এক নম্বর খাবারের সাথে 2 নম্বর খাবার মিশানো, আরো দাম বৃদ্ধি পাওয়ার জন্য এই যে মজুদদারি করা, অপব্যবহার করা, এই সবগুলিকে আল্লাহ রাসূলের ভাষা, এই সবগুলি হলো মুনকার কাজ। এরকম সকল প্রকার মুনকার কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। এটা আল্লাহর আদেশ যে তোমরা সমস্ত মুনকার কাজ থেকে বাঁচো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত কাজগুলি ইবাদত বলে গণ্য করেন নাই, ইবাদতের নামে যে কাজগুলি করা হয়, কাজটা আমল না, হাদিসে নাই, রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এমন কাজ যদি কেউ এই ইবাদত মনে করে করেন, এটাও মুনকার কাজ, এটাও অন্যায় কাজ। যে কাজগুলি বেদাত বলে থাকি আমরা, এই সবগুলি বেদাত হলো মুনকার, সবগুলি বেদাত কাজ হলো খারাপ কাজ। যেমন আমাদের দেশে একটা মুনকার কাজ আছে যে আমরা সম্মানের জন্য, সম্মানের সবচেয়ে উত্তম সিস্টেম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই বলা, এরপর আর উত্তম কাজ নাই। আমরা সালাম দিয়ে দাঁড়িয়ে যাই, এটা আল্লাহ রাসূল নিজে পছন্দ করতেন না। আল্লাহ রাসূল বলতেন যে তোমরা ইহুদিদের মতো আচরণ করো না, তারা তাদের নেতাকে সম্মান করার উদ্দেশ্যে দাঁড়িয়ে যায়, আমি আসলে তোমরা সালাম দিয়ে দাঁড়িয়ে যাও, এটা আমি পছন্দ করি না, এটা একটা অপছন্দনীয় কাজ। কিন্তু এই কাজটা আমাদের মধ্যে ব্যাপক হারে প্রচলন আছে, এটা আলেম ওলামা সবার মধ্যে প্রচলন আছে। স্টেজে বয়ান করতেছেন, গুরুত্বপূর্ণ বয়ান হচ্ছে, এর মধ্যে প্রধান মেহমান তিনি আলেম হোক আর গায়রে আলেম হোক, তিনি আসলেন, স্টেজে সবাই দাঁড়িয়ে যায়, হয় কি এরকম? এটা একটা মুনকার কাজ, এটা বাজে কাজ, গুনাহের কাজ। তারা মনে করছেন একটা বুজুর্গ ব্যক্তি আসতেছেন, তার সামনে দাঁড়ালাম, এটা আল্লাহ রাসূল যেই কাজটা পছন্দ করেন নাই, ওই কাজটা আপনি কিভাবে করতে পারেন? প্রশ্ন আছে না আমাদের? এই জন্য এটা একটা মুনকার কাজ। এরপরে আবার এই যে কিয়ামের মাধ্যমে, মিলাদের মাধ্যমে দাঁড়িয়ে যাওয়া, অনেকে তো একটা ভ্রান্ত আকীদা নিয়ে কাজটা করেন যে আমাদের এই মিলাদ মাহফিলে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হন, বলেন নাউজুবিল্লাহ। এই ঈমান যদি কারো থাকে, তিনি কাফের হয়ে যাবেন, তিনি স্পষ্ট কাফের হবেন। কারণ পৃথিবীতে একমাত্র হাজির নাজির হন কে? আল্লাহ। তিনি ছাড়া আর কোন সত্তা এই সব জায়গায় বিরাজমান করতে পারেন, একমাত্র আল্লাহর কুদরতি ভাবে তিনি সব জায়গায় বিরাজমান করতে পারেন। সম্মানিত সুধী মণ্ডলী, এভাবে আমরা আরো অনেক মুনকার কাজ করি। কিছু কিছু এলাকায় আছে, আমাদের রূপগঞ্জে আছে, নদীর ওই পারে আছে, ওই এলাকার লোক থাকলে কষ্ট পেতে পারেন, আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে কিনা? এটা মুনকার কাজ, খারাপ কাজ। এই কাজটা সাহাবারা করেন নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেন নাই। সুতরাং এই সওয়াবের আশায় যদি কেউ কাজটা করে থাকেন, বেদাত হবে। সবে কদরে, সবে বরাতে বিশেষ নিয়মে নামাজ আদায় করা, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 8 রাকাত, এই রাকাতে এই সূরা, ওই রাকাতে এই সূরা, এই যে বিশেষ একটা নিয়ম আপনি নামাজের মধ্যে এক্সট্রা করে দিলেন, এটা হয়ে গেল মুনকার কাজ। এরকম আরো মুনকার কাজ আছে যেগুলো আমরা অহরহ করছি। বিভিন্ন দিবসে আমরা দেখি, একটা দিবস, মনে করেন যে একটা দিবস আসতেছে, ওই দিবসে কোনো নেতার ছবির সামনে ফুলের মালা দিয়া পুষ্পস্তব অর্পণের নামে আমরা সেখানে দাঁড়িয়ে থাকি নির্বে। এই কাজটা শিরিক এবং বেদাত। যদি মাথা নোয়ানো হয় তাহলে একবার ঈমান শেষ, যা করে সব বাতিল হয়ে গেছে। আর তিনি যত বড় নেতা হন না কেন, আর যে নীরবে দাঁড়িয়ে এলো চরম বিনয়ের সাথে, একবারে পিন পতন নীরবতা, এই যে চরম বিনয়ের সাথে আপনি শহীদ মিনারের সামনে দাঁড়ালেন, সাভারের স্মৃতিসৌধে দাঁড়ালেন, আপনার পিতার সেই যে এই মোরাল সেখানে দাঁড়ালেন। এখন তার মোরাল নাই, আছে নাকি? এখন বাংলাদেশে মোরাল অস্তিত্ব নাই। এক সময় এটা একবারে দেবতার আসলে মানুষরা নিয়ে গেছিল, বলে নাউজুবিল্লাহ। এই বঙ্গবন্ধুর ভাস্কর্যকে
অনেকে দেবতার আসনে নিয়ে গিয়েছিলেন, নাউজুবিল্লাহ। এই কাজগুলি, সব কাজগুলি মুনকার। আমরা ভাষা শহীদদের স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারিতে এই যে হাজার হাজার টাকার ফুলগুলা নিয়ে অপচয় করা হয়, দুইটা অন্যায় হয়। একটা অপচয় হয়, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, একটা হলো অপচয়, আর দ্বিতীয় হলো এই শহীদদের স্মরণে আপনি একটা হিন্দুয়ানি সংস্কৃতি চালু করলেন। এটা টোটালি ভারত থেকে আমদানি করা হয়েছে। এই ভাষার শহীদরা মারা গেছেন, আপনি খবর নিয়ে দেখেন, রফিক, জব্বার, বরকত, এরকম যাদের নাম আছে, এখানে একটাও হিন্দু ছিল না। ভাষা শহীদ যারা হয়েছেন, যারা ভাষা সৈনিক ছিলেন, কেউ হিন্দু ছিল না, সবাই মুসলমান ছিল। নামগুলো ইসলামিক নাম ছিল, এরকম আজেবের নাম ছিল না। এই লোকগুলা মারা গেছেন, এদের জন্য দোয়া হবে, তেলাওয়াত হবে, এদের জন্য রোজা হবে। তা না হইয়া আমরা সেই লক্ষ লক্ষ টাকার ফুল সেখানে কিনে দিয়ে এই যে নীরবে দাঁড়ালাম, শিরিকের পর্যায়ে হলে শিরিক হয়ে যাবে, নতুবা কাজটা মুনকার হয়ে গেল, বাজে কাজ হয়ে গেল। এই কাজটা ইন্ডিয়া থেকে আমাদের দেশে চাপিয়ে দেওয়া হয়েছে। 1971 সন থেকে এ পর্যন্ত ইন্ডিয়ার বহু কালচার দেশে চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা করতেছি অভাব। বিশেষ করে বিগত এই 15-16 বছরে এই দেশটা একটা ইন্ডিয়ার অঙ্গরাজ্য হয়ে গেছে। তারা সব আমাদের চরিত্রকে ধ্বংস করার জন্য, এরা এমন কোনো সংস্কৃতি নাই যেখানে দেওয়া হয় নাই। আপনাদের এই মার্কেটের কসমেটিক দোকানে গায়ে হলুদের নামে যা কিছু ব্যস্ত আছেন, সবগুলো ইন্ডিয়া থেকে আমদানিকৃত। এগুলো ইন্ডিয়ান সংস্কৃতি। এখন থেকে 20 বছর আগে এগুলো আসছিল না। এই ধরনের কুলা, আবার সেখানে পুতুল বসানো, আবার একটা বেদি নির্মাণ করা, এই সবগুলো ইন্ডিয়া থেকে আমদানি করা হয়েছে এদেশের ইমানকে ধ্বংস করার জন্য। যারা ব্যস্ত আছেন তাদের গুনাহ হবে, তাদের গুনাহ হবে। প্রত্যেকটা গেঞ্জির দোকানে আমরা গেঞ্জি কিনতে গেলে কার্টুন ছাড়া গেঞ্জি পাই না। কার্টুন, সবগুলা কার্টুন, এগুলো সব ইন্ডিয়া থেকে আমদানি করেছে, সবগুলো মুনকার কাজ। আপনারা যারা বিক্রি করেন তারা প্রতিবাদ করবেন, যারা কিনেন তারা প্রতিবাদ করবেন। কিনবেন না, বেচবেন না, কোম্পানি আর কার্টুন দিয়ে তারা জামা তৈরি করবে না, করবে নাকি? আমরা গেঞ্জি কিনতে গেলে গেঞ্জি পাই না, সবগুলো খালি কার্টুন, সবগুলি কার্টুন। এই কি অবস্থা হয়ে গেছে, মানে গোটা দেশটাই এই মুনকার কাজে ভরে গেছে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানেই তোমরা এরকম মুনকার কাজ দেখবে সেখানেই তোমরা প্রতিবাদ করবে। কয়ভাবে? 3 ভাবে। হাদিসটা সবার জানা আছে। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده। আল্লাহ রাসূল বললেন, এরকম যত মুনকার কাজ হবে, অন্যায় কাজ হবে, এই প্রত্যেকটা অন্যায় কাজ যখনই দেখবে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমার এই হাত দ্বারা তুমি তার প্রতিবাদ করে। বলেন সুবহানাল্লাহ। এটা ইমানের মাপকাঠি। একটা অন্যায় কাজ যদি আপনি হাত দ্বারা প্রতিবাদ করতে পারেন, তাহলে আপনার নাম্বার গ্রেড এ গ্রেড ইমানদার হলেন। আর যদি তা না হয়, ফাইল্লাম ইয়াস্তাদিফ বিলিসানি, আপনি এ গ্রেড ইমানদার হতে পারেন নাই, এবার কাজ হলো হাত দ্বারা প্রতিবাদ করার মতো শক্তি সামর্থ্য আমাদের নাই। এবার কাজ হলো ফাবিলিসানিহি, আপনি জবান দ্বারা এই কাজের প্রতিবাদ করবেন, আপনি গ্রেড বি গ্রেড ইমানদার হয়ে গেলেন। ফাইল্লাম ইয়াস্তাতি'ফ বিকলবিহি, আর যদি তাতেও সম্ভব না হয়, তাহলে আপনি অন্তর দ্বারা খারাপ কাজটাকে ঘৃণা করবেন যে কাজটা আসলেই খারাপ। এই কাজটা করলে আপনি হয়ে গেলেন সি গ্রেডের মুসলমান ইমানদার, ঠিক কিনা? আর সি গ্রেডের ইমানদার দিয়ে বাংলাদেশে যেরকম সি গ্রেড মার্কা ছাত্রের কোনো চাকরি হয় না, ভালো কোনো পজিশন অবস্থানে যেতে পারেন না সি গ্রেড নিয়ে। ঠিক আল্লাহর দরবারেও আখিরাতে আদালতেও ভালো কোনো অবস্থান পাওয়া যাবে না এই সি গ্রেডের ইমান নিয়ে। বুঝে আসছে কিনা? সি গ্রেডের দুনিয়াতে যেমন কোনো মূল্যায়ন নাই, কম মূল্যায়ন, আখিরাতে সি গ্রেড ইমান নিয়েও মূল্যায়ন হবে না। অর্থাৎ অন্তর দিয়ে ঘৃণা করার আমার একটা ব্যক্তিগত আমার একটা ব্যক্তিগত অ্যানালাইসিস হলো, এই অন্তরের ঘৃণার একটা ব্যাখ্যা হলো যে আপনি এমন একটা প্ল্যান প্রোগ্রাম মনে মনে তৈরি করবেন যে কিভাবে এই কাজটা থেকে মানুষকে দূরে সরানো যায়। যে আমি তো হাত দিয়ে প্রতিবাদ করতে পারলাম না, শক্তি আমার নাই, জবান দিয়ে প্রতিবাদ করতে পারলাম না, এবার এসে দেখি কি চিন্তা করলে, কোন ফিকির করলে আমি এই ব্যক্তিকে অন্যায় কাজ থেকে ফিরাতে পারি। এটা হলো আপনার এই যালিকা আদাফুল ইমান, এই নিম্ন শ্রেণীর ইমানের বিষয়।
সম্মানিত হাজিরিন, এই দুটি নিষিদ্ধ কাজ আল্লাহ তাআলা নিষেধ করেছেন। প্রথমটা বললাম ফাহশা, দ্বিতীয়টা হলো মুনকার, 3 নাম্বার যে কাজটা বলেছেন সেটা হলো বাগিউন। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ, সীমা লঙ্ঘন করা, এটা অত্যন্ত জঘন্য একটা কাজ। এই সীমা লঙ্ঘন করা, নিজের সীমা অতিক্রম করে অপরের সীমানা দখল করা, এটা হলো বাগিউন। আপনার যে একটা নির্ধারিত আল্লাহ সীমানা দিয়েছেন, এই সীমানার মধ্যেই আপনাকে থাকতে হবে। এই কোরআনে আল্লাহ তাআলা আমাদের জীবনকে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করার জন্য যেই সীমানা নির্ধারণ করেছেন, ওই সীমানার বাইরে যদি কোনো মানুষ চলে যায়, যদি ব্যক্তিগতভাবে একজন ব্যক্তি তার সীমানাকে অতিক্রম করে আল্লাহর দেওয়া, রাসূলের দেওয়া সীমানাকে বাদ দিয়ে নিজের মন গড়া সীমানা দিয়ে চলেন, কোরআনের ভাষায় তাকে বলা হয় তগা, তগিউন। সামষ্টিক যেই সীমানা তার নাম হলো বাগিউন, অর্থাৎ আন্তর্জাতিক যে বর্ডার আছে বাংলাদেশ সীমানা, এটা হলো বাগিউন। আর নিজের যে বর্ডার, বাড়ির জমি আছে, বাড়ির সীমানা, ব্যক্তি লাইফের যে সীমানা, ওটা হলো তগা। এরকম ব্যক্তি সীমানার অনুসারী হয়ে আল্লাহর সীমানাকে বাদ দিয়ে যে ব্যক্তি নিজের মন মতো চলবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামী বলে উল্লেখ করেছেন। বলেন নাউযুবিল্লাহ। ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, ব্যক্তি জীবনে আল্লাহর সীমানাকে সে মানলো না, আল্লাহ তাকে যে চলার জন্য যে সীমানা দিয়েছেন ওই সীমানা সে গ্রহণ করলো না, নিজের মন চাহে জীবন করলো, ওয়া আসারা হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকে সে একমাত্র অবলম্বন মনে করলো, আখিরাত কেন্দ্রিক সে কোনো আমল করলো না। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ওই ব্যক্তি তার জায়গা যেন মাওয়া নামক জাহান্নাম, জাহিম নামক জাহান্নামে, সেজন্য তার জায়গাটা নির্বাচন করলো। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য ব্যক্তি জীবনে আল্লাহ তাআলা আপনাকে যে সীমানা দিয়েছেন, কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে যে সীমানা দিয়েছেন, সেই সীমানা গ্রহণ করে না চলতে পারলে ওই ব্যক্তি জাহান্নামী। আবার আল্লাহ যে সীমানা দিলেন, আল্লাহর দাসত্ব, আল্লাহর বন্দেগী, আপনাকে কোন কোন পথে চলতে হবে, আল্লাহ প্রত্যেকটা কাজের একটা সীমানা দিয়েছেন, প্রত্যেকটা আমলের একটা সীমানা দিয়েছেন। ওই সীমানা বাদ দিয়ে একজন মানুষ যখন আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করে ফেললো, আল্লাহর সীমানা দিলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তোমার জীবনে তুমি একমাত্র আল্লাহর দাসত্ব করতে পারবে, তার সাথে কাউকে শরীক করতে পারবে না। এটা হলো আল্লাহর সীমানা দেওয়া। এখন আমরা আল্লাহর সেই দাসত্ব করতে গিয়ে তার সাথে শরীক করলাম, এটা আল্লাহর সীমানাকে অ্যাভয়েড করা হলো। আর আল্লাহর সীমানাকে অ্যাভয়েড করে যে ব্যক্তি চলবে, আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় সে হলো মুশরিক। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর ইবাদতের সীমানাকে ক্রস করে যখন সে সামনে আগাবে, তখন সে হয়ে গেল মুশরিক। ওয়াইন্নাহু ওয়া মান ইউশরিক বিল্লাহ, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। সূরা মায়েদার 72 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি, আয়াতের অংশবিশেষ, যে ব্যক্তি, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে, আল্লাহর ইবাদতের সীমানা ক্রস করে অন্য কাউকে শরীক করে ফেললো, আল্লাহ বলতেছেন এর জন্য হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতটাকে হারাম করেছেন। বলেন নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, ওই ব্যক্তির জায়গা হয়ে গেল জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর সে হলো জালেম। দুনিয়াতেও তার সাহায্যকারী পাওয়া যাবে না খুঁজে, আখিরাতেও তার কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। তার মানে হলো বাগিউন, এটা ফাহশা যেরকম অন্যায়, মুনকার যেরকম অন্যায়, বাগিউন এটাও কিন্তু কম অন্যায় না। কি বলেন? একটার গুরুত্ব কিন্তু আরেকটার চেয়ে কম না। একজন ব্যক্তি ব্যক্তিগত লাইফে যখন সে বাগিউনকে, এই সীমা লঙ্ঘন করে অন্যায় করবে, তাহলে তার জায়গা হবে জাহিম নামক জাহান্নামে। আবার সামষ্টিকভাবে আল্লাহর সাথে কৃত যে ওয়াদাগুলি আছে, আমলগুলি আছে, এক্ষেত্রে যদি সে সীমা লঙ্ঘন করে, তাহলে শিরিক করার মাধ্যমে তার জন্য জান্নাতটা আল্লাহ তাআলা হারাম করে দিবেন। সম্মানিত হাজিরিন, এই 2 সপ্তাহ যাবত আমরা সূরা নাহলের এই 90 নম্বর আয়াত থেকে আমরা 6টি বিষয় আলোচনা করেছি। গত জুমায় যারা ছিলেন তারা শুনেছেন। প্রথম 3টা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ তাআলা আদেশ করেছেন আদলের, ন্যায় বিচারের। এরপরে ওয়াল ইহসান, সৎ আচরণ আদেশ করেছেন। ওয়া ইতাইযুল কুরবা, নিকট আত্মীয়ের যে পাওনা আছে সেই পাওনা বুঝিয়ে দেওয়ার আহ্বান করেছিলেন। আর এই নিষিদ্ধ ছিল ওয়ানহা আনিল ফাহশা ওয়াসফিল
অশালীন সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা বারণ করেছেন। ওয়াল মুনকার, জনগণ মানুষ যাকে খারাপ জানে সেখান থেকে বাঁচার জন্য আহ্বান করেছেন। ওয়াল বাগিউন, সর্বপ্রকার সীমা লঙ্ঘন থেকে বাঁচার আহ্বান করেছেন। এই ছয়টি, তিনটি অর্জনীয় গুণ আর ছয়টি বর্জনীয়, তিনটি বর্জনীয় দোষ, এই ছয়ের মাধ্যমে যে ব্যক্তি জীবনযাপন করবে গোটা কোরআন যেন সে আমল করে, বলেন সুবহানাল্লাহ। মুতঈম গোত্রের এক গোত্রপতি যখন খবর পাইলেন যে মক্কা থেকে মদিনায় একজন মানুষ এসেছেন মুহাম্মদ নামে, তিনি যা বলেন মানুষ তাই গ্রহণ করতেছে, দলে দলে তার দিকে মানুষ ফিরে আসতেছে, তখন ওই গোত্রের একটা প্রভাবশালী গোত্র ছিল মদিনার, ওই গোত্রের প্রধান বললেন যে আমি যাব মুহাম্মদের কাছে, দেখব সে এমন কি বলে, তার কথার মধ্যে এমন কি আর্ট রয়েছে, এমন কি জাদু রয়েছে, যেই কথার আকৃষ্ট হয়ে সমস্ত মানুষ ঈমান এনে ফেলে, বাপদা ধর্ম চেঞ্জ করে তারটা গ্রহণ করে, আমি সেখানে যাব। এই গোত্রপতি যখন সিদ্ধান্ত নিলেন, তখন তার পাশে বসা যে হিংসুটে ছিল, যারা গোত্রপতিকে বিভিন্ন অন্যায় করতে প্ররোচনা দিত, ভালো কাজ থেকে দূরে সরে রাখতো, এরকম দুই তিনজন বললেন যে জাহাপনা, যদি আপনি যান আর আপনি যদি ঈমান এনে ফেলেন তাহলে তো আমরা সবাইকে ঈমান আনতে হবে, সুতরাং আপনি যাওয়ার প্রয়োজন নাই, আমরা অন্য তিনজনকে পাঠাই। ভিতরে শয়তানি বুদ্ধি, আপনি যাওয়ার দরকার নাই, আমরা অন্য তিনজনকে পাঠাই। অন্য তিনজন যখন মদিনা আসলেন, এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, তার কাছে বসলেন, তার কথা শুনলেন। এরপর তার কথা শুনে তারা তাদের পরিচয় দিলেন যে আমরা অমুক গোত্র থেকে আসছি, আমাদের নেতা আসতো, এখন তিনি আসেন নাই, আপনার কাছ থেকে একটা মেসেজ দিয়ে দেন যেটা আমরা তার কাছে গিয়ে পেশ করতে পারি। তখন আল্লাহ বললেন, এই রাসূল এই আয়াতটা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ ওয়াজ করতেছেন তোমাদেরকে যাতে তোমরা স্মরণ করতে পারো। এই আয়াতটা তাদের ওই তিনজনের ভিতরে মনস্তান্ত্রিকভাবে এমন পরিবর্তন এসে ফেলেছে, তারা যেন অর্ধেক মুসলমান হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এবার তারা বললেন, রাসূলুল্লাহ আপনি আবার বলেন। আল্লাহ রাসূল আবার বললেন, যখন দ্বিতীয়বার বললেন তখন তারা মানসিকভাবে প্রস্তুত হয়ে গেলেন যে এর চাইতে উন্নত, এর চাইতে দামি আর কোনো কথা হতে পারে না। তারা বললেন যে আবার বলেন। তিনবার বলার পর তারা প্রত্যেকেই এই আয়াতটা মুখস্থ করে ফেলে, বলেন সুবহানাল্লাহ। এবার তারা দ্রুত গিয়ে তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা ঈমান এনেছি, এই কথাটা আমরা রাজদরবারে গিয়ে আমরা জানাবো। ওইখানে যাওয়ার পর তাদের নেতা জিজ্ঞেস করলেন, তোমরা কি নিয়ে আসছো, কি শুনেছ? তখন এই তিনজন বললেন যে আমরা যে মুহাম্মদের কাছে গেলাম, তিনি আমাদেরকে এই শব্দ, তিনটা আদেশ এবং তিনটা নিষেধ শুনিয়েছেন, এই আয়াতটা তিনি আমাদেরকে পড়ে শুনিয়েছেন। এই আয়াতটা যখন তিনি তাকে শোনালেন, ওই বাদশাকে, ওই নেতাকে, তখন নেতা বললেন যে এর চাইতে সুন্দর কথা আর হতে পারে না, বলেন সুবহানাল্লাহ। সুতরাং তোমরা সকলে গিয়ে তাড়াতাড়ি ঈমান আনো, নতুবা এই বাণীর বাহক যিনি, তিনি যেই সুন্দর কথা বলেছেন তার অধীনে গোটা আরব বিশ্ব ঈমান আনবে, তখন তোমরা পাশে পড়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। যে তোমরা আগে যাওয়ার জন্য সবাইকে ঈমান আনো, পুরা গোত্র একবারে, গোত্রের যত মানুষ ছিল এই একটা মাত্র আয়াতের তেলাওয়াত শুনে পুরা গোত্র ঈমান এনেছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রতি জুমাতে, খেয়াল করবেন, প্রত্যেক জুমাতে দ্বিতীয় খুতবাতে কিন্তু এই আয়াতটা পাঠ করা হয়, হয় কি না? এটা খুতবার সুন্নাহ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত খুতবা দিতেন, ঈদের সালাতে, জুমার সালাতে, বিভিন্ন অনুষ্ঠানে, এই খুতবার শেষে এই আয়াতটা পড়তেন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা এই আয়াতের আলোকে আমরা আমাদের জীবনকে আমরা পরিচালনা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।